আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা বলেন তো, আপনার লাইফে যদি স্ট্রেস না থাকে তাহলে জীবনটা কেমন হতো? একটু খেয়াল করে দেখেছেন যে যুগের আধুনিকায়নের সাথে সাথে আপনার জীবনটাও কেমন স্ট্রেসে ভরপুর হয়ে পড়েছে? আপনি সারাদিন ব্যাপী একটা রাশের মধ্যে থাকছেন, আপনি ছুটছেন তো ছুটছেন এবং এভাবে করে সারাদিন বিভিন্ন রকমের স্ট্রেসে থাকতে থাকতে আপনি বাড়িতে যখন যাচ্ছেন সেটার রেস্টটা গিয়ে পড়ছে আপনার বাড়ির মানুষগুলোর উপরে। এভাবে করে আপনার বিহেভিয়ার খারাপ হয়ে যাচ্ছে এবং সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছে সম্পর্কগুলো। কেউ কেউ এমন আছেন যে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন, কেউ সম্পর্কের টানাপোড়েনে আছেন, কেউ কেউ এমন হচ্ছে যে সারাদিন ব্যাপী অর্থের পেছনেই ছুটছেন কিন্তু কোথায় নিজেকে থামতে হবে বুঝতেই পারছেন না। এবং এরকমও আছে যে কারো লাইফ পার্টনার এই সম্পর্কের দূরত্বের কারণে দেখা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং এটার জন্য ফ্যামিলিতে দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা। আপনার যে আদরের সন্তান আপনি এত আদর করে বড় করেছেন, উঠতি বয়সে গিয়ে হয়তো বা দেখা যাচ্ছে যে সে মাদকাসক্ত হয়ে পড়ছে, বিভিন্ন বখাটে ছেলেদের সাথে মিশছে বা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। আপনার যে রাজকন্যাটা যে সবসময় আপনার কথা শুনতো, আপনার সাথে খুব সুন্দর একটা বন্ডিং ছিল, সেই রাজকন্যাটা হঠাৎ করে কেমন যেন হয়ে গেছে, হয়তোবা কোনো ভুলে পা বাড়িয়ে ফেলেছে। আপনি সেটাকে সমাধান করতে পারছেন না। আপনার বাবা বা মা যে বা যারা আপনাকে বড় করেছে তাদেরকে আপনি সময় দিতে পারছেন না, তারা খুব মন খারাপ করে অপেক্ষা করতে থাকে যে কখন আমার সন্তান এসে আমার সাথে একটু কথা বলবে। আবার এমনও হয় যে বাবা মা অনেক অসুস্থ, একেবারে টার্মিনাল ইলনেসে আছে, আপনি হয়তো বা তাদের চিকিৎসার ভারটা বহন করার মতো সেই অর্থনৈতিক অবস্থার মধ্যে আপনি নাই, সেটাও তো আপনার জন্য একটা চাপ। আবার এমনও হয় যে হ্যাঁ আপনি বহন করছেন, আপনি সব দিক থেকে আর্থিকভাবে আপনি স্টেবল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা টার্মিনাল ইলনেসে চলে আসছে, আপনি হয়তো বা কিছুদিন পরে তাদেরকে হারিয়ে ফেলবেন, আপনি সেই চাপটাও নিতে পারছেন না। এরকম হাজার হাজার গল্পের ঝুড়ি কিন্তু আসলে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু বিদ্যমান এবং এই সমস্ত স্ট্রেসের সাথে সাথে মানুষ এমন গর্তে ঢুকে যাচ্ছে, মানসিকভাবে এতখানি বিপর্যস্ত অবস্থায় পড়ে যাচ্ছে এবং এটার যে কনসিকুয়েন্স ধরে অনেক অনেক খারাপ খারাপ মানসিক রোগও হয়ে যাচ্ছে, পরিবারটা নষ্ট হচ্ছে, সমাজটা নষ্ট হচ্ছে। আমরা কেন এই ব্যাপারে রিল্যাক্টেন্ট একটু ভেবে দেখেছি? আমরা শরীরের কোনো একটা কষ্ট হলে আমরা দৌড়ে গিয়ে আমরা চিকিৎসা নেই, কিন্তু মনও তো আমাদের একটা হিউম্যান এক্সিস্টেন্সের একটা পার্ট, তাই না? আমরা মনের ব্যাপারে কিন্তু আমরা তাকাই না, আমরা মনের কিন্তু যত্ন নেই না, আমরা স্ট্রেসগুলোকে আমরা আইডেন্টিফাই করি না। এই জায়গাটা যদি আমরা আইডেন্টিফাই যেহেতু আমরা করতে পারছি না, এই স্ট্রেসের কারণে কিন্তু আমরা অনেক ধরনের রোগে পড়ে যাচ্ছি। আপনার যে স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, সেই স্ট্রেস হরমোনের জন্য কিন্তু আপনার হার্ট ডিজিজ থেকে নিয়ে শুরু করে অনেক বড় বড় রোগের কারণও কিন্তু এই স্ট্রেস ডেফিনেটলি, এবং পাশাপাশি মানসিক রোগও কিন্তু হয়ে যায়, বিষণ্ণতা বলেন, হতাশা বলেন, আরো অনেক মানসিক রোগও কিন্তু হয়ে যায়। আপনি আজকে আপনার চোখ খুলে দেন, আপনি এগিয়ে আসেন আপনার মনের যত্নের জন্য, আপনার পরিবারের মনের যত্নের জন্য। আমরা আপনার এই যে স্ট্রেসের গল্পগুলো শোনার জন্য আমরা আয়োজন করেছি মাই কেয়ার হেলথের পক্ষ থেকে একটা কর্মশালা, এবং এই কর্মশালাটা আপনার জন্য কেন ইম্পর্টেন্ট? এর জন্য ইম্পর্টেন্ট যে এই কর্মশালায় আপনি শিখতে পারবেন যে স্ট্রেস কি জিনিস, এটার থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে আপনি শিখবেন, ফ্যামিলি স্ট্রেস ফ্যাক্টরগুলো কি কি সেগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, এবং পারস্পরিক যে হৃদ্যতা সেটা আপনি কিভাবে এস্টাবলিশ করবেন এবং বুঝিয়ে রাখবেন। পাশাপাশি এই যে এত এত স্ট্রেস, যে অনেক স্ট্রেস আছে যে আপনি চাইলে মডিফাই করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন, কিন্তু অনেক স্ট্রেস আছে আপনি চাইলেও কিন্তু ইগনোর করতে পারবেন না, কিন্তু এটা নিয়েই আপনাকে আসলে বাঁচতে হবে নিজের জন্য, পরিবারের জন্য। এবং এই জন্য যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো আমরা এই কর্মশালায় শিখব। তাহলে দেরি না করে আমাদের সাথে চলে আসুন, আমরা বসে আছি, আপনাদের সাথে কবে আমাদের দেখা হবে, আপনাদের যে গল্পের ঝুড়িগুলো সেগুলো নিয়ে আসবেন, আমরা শুনবো এবং সেগুলো সমাধানের জন্য কি কি করা যায় সেগুলো
আমরা সবকিছু আলোচনা করব এবং আপনি আজ থেকে এভাবে করেই চিন্তা করেন যে এতদিন পর্যন্ত আপনি আপনার স্ট্রেসগুলোকে, ফ্যামিলি স্ট্রেসগুলোকে বহন করতে করতে আপনার পরিবারটা নিজের অজান্তেই কেন যেন চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। ঘরে ফিরতে গেলে আপনার এতদিন মনে হয়েছে যে আমি চারটা দেয়ালের ভেতরে যাচ্ছি। সেইটাকে আমরা টার্নওভার করে আমরা পরিবারে রূপান্তরিত করি, আমরা প্রাণবন্ত পরিবারে রূপান্তরিত করি একসাথে। সবাই চলে আসবেন, দেখা হবে। আল্লাহ হাফেজ।